আর দেখেন আমরা এখানে মোটামুটি এই কথা বলো না, আমরা এখানে মোটামুটি এখন পর্যন্ত 5টা টপিক দেখানো হয়েছে, 5টা টপিক একেবারে ফুল বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত। তো আমরা ক্যানভা ডিজাইন লেখা যদি সার্চ দিই যে ক্যানভা ডিজাইন, এখানে দেখেন ক্যানভা ডিজাইনের আপনার এটা হচ্ছে টপ ফ্রিল্যান্সার ফর ইউর ফার্স্ট অর্ডার, যারা বর্তমানে টপে আছে। এই দেখেন এই 4টা। এখানে আমরা একটু যেহেতু আমরা বাংলাদেশেরটা একটু আমরা প্রোভাইড করি, বাংলাদেশ, আমরা বাইরেটা দেখে তো লাভ নাই, বাংলাদেশে কি রকমের ডিমান্ড সেটা দেখেন। দেখেন ক্যানভা থেকে যারা এখন পর্যন্ত কাজ করছে, এ দেখেন এখানে কেউ কিন্তু অর্ডার ছাড়া নাই এখন পর্যন্ত। ফার্স্ট পেজে যারা আছে সর্বনিম্ন এর 2টা অর্ডার, 2টা কাজ সে কমপ্লিট করছে। তো আপনি যদি ক্যানভা থেকে, ক্যানভা হচ্ছে যদি প্র্যাকটিস করেন, ক্যানভা থেকেও আপনি মোটামুটি ভালো কাজ বা অর্ডার ফেসবুক থেকে জেনারেট করতে পারবেন। ঠিক আছে, দেখেন কারো কিন্তু কাজ ছাড়া কিন্তু কেউ নাই। দেখেন ফার্স্ট পেজে সর্বনিম্ন ফার্স্ট পেজে একটা অর্ডার আছে, বাংলাদেশ, এগুলো কিন্তু সবাই বাংলাদেশি। ঠিক আছে, হ্যাঁ ক্যানভা গ্রাফিক্স এর ভিতরে পড়ে। ঠিক আছে, এখানে দেখেন অনেক মেয়েরা আছে, ছেলেরা আছে, দেখ এটা বিষয় না, এগুলো সবাই বাংলাদেশি। এখন এইখানে যদি আমি এই একটা দেখাই, এটা সোশ্যাল মিডিয়ার ডিজাইন বা পোস্ট ডিজাইনের ভিতরে আপনি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার দিয়ে আপনি ক্যানভা থেকে কখনোই নিবে না। বাট আমি শুরুতেই বলছিলাম আপনাদের এই ক্যানভাটা দেখানো হয়েছে আপনারা যে সার্ভিসগুলো শিখতেছেন এইগুলার ফেসবুক পোস্ট করার জন্য না। আপনারা যেহেতু প্রফেশনাল ডিজাইনার না, ঠিক আছে, যেহেতু আপনারা প্রফেশনাল ডিজাইনার না, সেক্ষেত্রে আপনাদের তো ডিজাইন দরকার হবে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে সংক্ষেপে হচ্ছে ক্যানভা, একেবারে সহজ। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কিছু পার্ট পারেন, অর্থাৎ টুলসের ব্যবহার করতে পারেন, আপনার ধরেন নাই সফটওয়্যার নাই, তাহলে আপনি একটা পারবেন ফটোপিয়া। বাট ফটোপিয়াতে আপনার টুলস ব্যবহার করতে হবে, টুলস আর আপনি ফটোপিয়ার কাজ করতে পারবেন না। ফটোপিয়া আর ফটোশপ সেম, ফটোশপটা হচ্ছে একটা সফটওয়্যার, ফটোপিয়া হচ্ছে অনলাইন ভার্সন। এজন্য আমি আর ওইটা দেখাই নাই। ঠিক আছে, এজন্য ক্যানভাটা দেখাইছি। ক্যানভাটা হচ্ছে আপনার এই যে দেখেন ক্যানভা থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইন আমরা দেখেন, এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু সব ক্যানভা থেকে করা। এই সেম ডিজাইনগুলো আমরা ক্যানভা থেকে দেখছি না টেমপ্লেট আকারে। এখানে কিন্তু জাস্ট ওরা টেমপ্লেটগুলো নিয়ে আপনার যেগুলো হচ্ছে ধরেন প্রিমিয়াম, এইগুলো নিয়ে ওরা সেল করে। ঠিক আছে, এখন এখান থেকে বলতে পারেন আপনারা কিভাবে প্রিমিয়াম ডিজাইন পাবেন। আর ক্যানভা ডিজাইনটা মূলত ম্যাক্সিমাম হচ্ছে ফেসবুক মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। আপনাদের এখন পর্যন্ত টুইটার এবং ফেসবুক মোটামুটি 2টা দেখানো হয়েছে। আপনারা এখন পর্যন্ত কয়টা পোস্ট করছেন আমি জানি না। আপনাদের অলরেডি আজকে মনে হয় অফিসিয়ালি 30টার মতো ক্লাস হবে। ঠিক আছে, কারণ যেগুলো অফ গেছে এগুলো তো বাদ, এগুলো তো আর আসবে না। হ্যাঁ, রেগুলার আমি তো শুরু থেকে বলছিলাম আপনাদের যেগুলো এখন পর্যন্ত দেখানো হয়েছে অন্তত রেগুলার দৈনিক একটা পোস্ট করবে। ঠিক আছে, অন্তত দৈনিক একটা। কারণ হচ্ছে আপনার দেখেন আপনি যদি ক্যানভাতে যদি দৈনিক 10 মিনিট সময় দেন, একটা ডিজাইন করতে কিন্তু 10 মিনিটের বেশি লাগে না। আর আপনার একটা পোস্ট করতে 5 মিনিটের বেশি লাগে না। তো আপনি 10 মিনিটে যদি একটা ডিজাইন আপনি তৈরি করেন, সেই সেম ডিজাইনটা কিন্তু আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া দেখানো হবে সেম, সবগুলো সোশ্যাল মিডিয়ায় সেম লেখা সেম পোস্ট আপনি করতে পারবেন। ধরেন টুইট না, এখানে সাইজের তো কোনো ম্যাটার নেই। এখানে আপনি বললাম তো সেম ডিজাইন আপনি যেটা হচ্ছে ধরেন টুইটারে আপলোড করবেন, সেম ডিজাইন আপনি ফেসবুক পেজে আপলোড করবেন। টুইটার লিমিট আছে, ফেসবুক লিমিট, মানে শর্ট আপনি ইমেজ আপলোড করতেছেন, শর্ট ক্যাপশন দিবেন আর কিছু হ্যাশট্যাগ দিবেন। এবং হচ্ছে আপনি পিন্টারেস্ট বলেন, ইনস্টাগ্রাম বলেন, এগুলো দেখা পারবেন, লিঙ্কডইন বলেন, হ্যাঁ সবগুলোতে আপনার সেম পোস্টটা করতে পারবেন। তো দেখা যায় পোস্ট করতে আপনার যদি লেখা ক্যাপশন আপনার লেখা থাকে এবং ইমেজ তৈরি করা থাকে, পোস্ট করতে তো 1-2 মিনিটের বেশি লাগে না। তো আপনার জি পোস্টটা তো আপনি ক্যানভা থেকে ডিজাইনটা তৈরি করতেছেন, সেটাই তো বলতেছি। এক একটা হইলে এক একটা, মানে না সোশ্যাল মিডিয়া এক একটা, সোশ্যাল মিডিয়া সব দিলেই হয়, এটা সব। জি কভার ফটোর সাইজটা আলাদা, আপনি তো কভার ফটো হিসেবে দিতেছেন না, পোস্টের জন্য। আমরা যেমন আমরা নিজেদের ছবি আপলোড করি না, একটা পোর্ট্রেট থাকে, একটা ল্যান্ডস্কেপ থাকে, ওইখানে কোনো সমস্যা হয় না, এটাও কোনো সমস্যা নাই।
আপনি এটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্যই তৈরি করতেছেন মূলত, ঠিক আছে। তো সেই সোশ্যাল মিডিয়াগুলো আমরা বললাম যে আমরা আপনাদের দুইটা এখন পর্যন্ত দেখানো হয়েছে, টুইটার এবং ফেসবুক। আরো যেগুলো আছে ধরেন হচ্ছে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ঠিক আছে, আরো যে পপুলার যেগুলো আছে সেম দেখেন, এক একটা পোস্ট করতে 2 মিনিটের বেশি সময় লাগে না, 2 মিনিটও লাগে না। আপনার যদি ধরেন পোস্ট লেখা থাকে, ডিজাইন দেওয়া থাকে, আপনার পোস্ট করতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে। কপি করবেন, ইমেজটা সিলেক্ট করবেন, পোস্ট করবেন, ইজি। দেন এখান থেকে যদি আমি কোনো পোস্ট করি, আপনাদের দেখাই, যদি ধরেন এই যে আমি এইখান থেকে যদি কোনো একটা ইমেজ পোস্ট করি, একটা ইমেজ, আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই, মানে ইমেজটা নিয়ে নিলাম। এই লেখাগুলো যদি আমার কপি করা থাকে, আমি এখান থেকে লেখাগুলো দিয়ে জাস্ট আমি পোস্টে দিয়ে দিলাম। সব হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই আমি দিয়ে দিলাম, দেখেন পোস্ট করতে কিন্তু আমার কতটুকু সময় লাগছে। এই তো আপনারা যে কাজগুলো শিখতেছেন, এই কাজগুলো কারণ আপনারা এখন পর্যন্ত কি কাজগুলো শিখছেন? হ্যাঁ, এখন পর্যন্ত আপনি এই যে ক্যানভা ডিজাইন শিখছেন, ক্যানভা ডিজাইন দিয়ে করবেন সোশ্যাল মিডিয়া। তো অনেকের সোশ্যাল মিডিয়া পোস্ট লাগে না, আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে একটা ব্যানার তৈরি করলেন, আবার টুইটার সেটা অ্যাকাউন্ট সেটা একটা ব্যানার তৈরি করলেন, এরকমের মানে এই যে আপনারা যে কাজ শিখছেন এই কাজ রিলেটেড। কি বলছি বুঝছেন? দেখেন পোস্ট করতে আমার 1 মিনিটের বেশি সময় লাগে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যদি আপনি 5টা সোশ্যাল মিডিয়া হয়, 5টা সোশ্যাল মিডিয়াতে 10 মিনিট পোস্ট করতে লাগবে, এক একটা 2 মিনিট করে, যদি আপনার লেখা রেডি থাকলে। আর 5 মিনিট লাগবে ধরেন একটা, 10 মিনিট লাগবে হচ্ছে একটা ডিজাইন তৈরি করতে। তো 10-20 মিনিট এখন পর্যন্ত কাজ করার আগে শুরুতে যেহেতু আপনারা স্টার্ট করতেছেন, প্রসেসটা একটু লং, বাট আপনারা যদি এখন দৈনিক 20 মিনিট বা আধা ঘন্টা সময় না দেন, শুধু এখানে ক্লাসে আসেন, তাহলে তো আর হবে না। ক্লাসে যে প্র্যাকটিস করার বাইরেও আপনার নিজের ব্র্যান্ডিং করার জন্য আপনার অন্তত আধা ঘন্টা সময় দিতে হবে সোশ্যাল মিডিয়াতে। কারণ এখানে আপনি কি শিখতে আসছেন? মার্কেটিং শিখতে আসছেন। আপনি আরেকজনের মার্কেটিং করে দেবেন, আপনার আরেকজনের মার্কেটিং করবেন, ব্র্যান্ডিং করবেন, তাই না? আপনি যদি আপনার নিজের মার্কেটিং করতে না পারেন, নিজের ব্র্যান্ডিং করতে ব্যর্থ হন, তাহলে আরেকজনের তো আপনি কিভাবে করবেন বলেন? আগে তো মানুষকে আপনার জানাইতে হবে যে আপনি এই কাজগুলো পারেন, এই কাজগুলো করেন, তা নাহলে কি মানুষ জানবে? আর যদি মানুষ না জানে তাহলে কি আপনার কাছে কেউ আসবে? আসবে না। রেগুলার পোস্টের সুবিধা হচ্ছে আপনার পেজে রিচ থাকবে, আপনার অ্যাকাউন্টে রিচ থাকবে প্রথমত, এবং রিচের কারণে আপনার দেখা যায় আপনি যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করলেন, জানেন হচ্ছে পোস্টের কাজ আমি প্রোফাইলে করতে পারেন, পেজেও করতে পারেন। টুইটারে তো আর পেজ নাই, টুইটারে তো প্রোফাইল। আর ফেসবুকে আপনি পেজে করলে এক মুহূর্তে যেহেতু পেজে আপনার রিচ নাই, পেজে আপনার সেক্ষেত্রে আপনি প্রোফাইলে করতে পারেন। প্রোফাইলটাকে আপনি প্রফেশনাল মুড করে প্রোফাইলটাকে আপনি কমার্শিয়াল ভাবে ইউজ করলেন, কোনো সমস্যা তো নাই। কারণ আমরা বিভিন্ন সময় হ্যাশট্যাগ ইউজ করি। হ্যাশট্যাগ হচ্ছে এই যে রিলেটেড ট্যাগ, ঠিক আছে, সামনে একটা হ্যাশ দিয়ে আমরা যে ট্যাগ গুলো দেই না, এটাকে তো হ্যাশট্যাগ বলে, সেটা তো জানেন। এরকম হ্যাশট্যাগ গুলো যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ, এরকমের যখন ট্যাগ গুলো আপনি দিবেন, যার কাজ লাগবে সে যখন ওইটা লিখে সার্চ দিবে, আপনি রেগুলার পোস্ট করার কারণে সার্চে আপনার ট্যাগ গুলা বারবার ঘুরবে, কারণ আপনাকে র্যাঙ্কিং এর আগে নিয়ে আসবে। আপনাকে যখন আগে নিয়ে আসবে তখন তো লোকটা আপনাকে নক দিবে না? যেন এইখানে দেখেন, আমি সার্চ দিছি ক্যানভা ডিজাইন লেখা, তাই না? এইখানে দেখেন আরো তো এখানে 1600-1400 প্লাস লোকে সার্ভিস দিতেছে, কিন্তু সবার উপরে আসছে, প্রথম আসছে 4টা দেখেন। এটা এই দেখেন প্রথম আসছে তারেক, এরপর আসছে আইনুরটাও তো আগে আসতে পারতো না? একেবারে প্রথম পেজে লাস্টে আসছে এই যে কে, ইডিজাইন স্টুডিও। ইডিজাইন স্টুডিও তো একেবারে শুরুতে আসতে পারতো না? এই যে মেকানিজমটা, এটাই হচ্ছে ট্যাগের, এখানে ট্যাগের মাধ্যমে হয়। আর কিছু এসইওর কিছু কাজ আছে, এসইওর কাজ করার মধ্যে আমরা শুরু করা হয় না, বললে বুঝবেন না।
আগে ট্যাগ থেকে আপনারা শুরু করেন। এসইওর ভিতরে ট্যাগটা কি বলে? কিওয়ার্ড। কিওয়ার্ডটাই আপনারা ট্যাগ হিসাবে ইউজ করবেন। তখন যখন আপনি রেগুলারলি র্যান্ডমলি পোস্ট করবেন তখন আস্তে আস্তে এটা সামনে আসবে, মানুষে জানবে। যারা আপনি ফেসবুকে রেগুলার পোস্ট দিতেছেন, এটা তো হচ্ছে আপনার লোকে মানে আপনার যারা ফ্রেন্ড আছে তারা দেখতেছে। আর এখন তো প্রফেশনাল মুড হওয়ার কারণে ফ্রেন্ড ছাড়াও অনেকে দেখতে পারে না? তো আপনি রেগুলার পোস্ট করতেছেন, আপনি কিছু ইনফরমেটিভ পোস্ট করতেছেন, আপনার যার লাগবে তার সামনে গেল, তখন সে আপনাকে নক দিবে না? যদি আপনি পোস্ট না করেন তার সামনে যাবে? বিষয়টা বুঝছেন? এটা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গ্রুপ আছে। হ্যাঁ, যেমন আমি যদি ফেসবুকে দেখাই বিভিন্ন ধরনের গ্রুপ আছে কাজের জন্য, উদ্যোক্তা গ্রুপ যেগুলা। আপনি এখানে কি করতেছেন? আপনি অনলাইনে কিভাবে মার্কেটিং করতে হয় সেই সার্ভিসগুলো আপনি সেল করতেছেন, তাই না? এখন যারা ধরেন উদ্যোক্তা গ্রুপ, তাদের প্রোডাক্টের মার্কেটিং এর জন্য অনলাইনে প্রচারের জন্য মার্কেটিং দরকার না? তো আপনি যদি উদ্যোক্তা গ্রুপগুলোতে পোস্ট করেন, হয়তো প্রথমে একটা দুটা পোস্ট করলে আপনি কারো নক পাবেন না, বাট আপনি যখন রেগুলার পোস্ট করবেন তখন আপনি অবশ্যই নক পাবেন। কারণ এটা হচ্ছে লোকাল মার্কেট। আমরা এখন যেটা নিয়ে কথা বলতেছি যে ফেসবুক বলেন, ফেসবুক হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, বাট আপনি এখান থেকে এখন নক দিলেই তো আপনার এখানে ধরেন ইউএস, আমেরিকা বা হচ্ছে বাইরের কান্ট্রির আপনার ফ্রেন্ড লিস্ট থেকে আছে নাই, সব হচ্ছে লোকাল লোকজন, তাই না? তো এটা হচ্ছে আপনার লোকাল প্ল্যাটফর্ম হিসাবেই কাউন্ট করা হয়। এটা হচ্ছে আপনি ওদের হচ্ছে জিও লোকেশন অনুযায়ী ওদের প্ল্যাটফর্ম তো মানে কি করে, জিও অ্যালগোরিদম অনুযায়ী কাজ করে। জিও অ্যালগোরিদম হচ্ছে আপনার ভৌগোলিক অবস্থান। আপনি এখানে বসে পোস্ট করতেছেন, আপনি এই যে ভৌগোলিক যে অবস্থান এর লোকই দেখবে, বা এই ভৌগোলিক অবস্থানের লোক যারা বাইরে আছে তারাই দেখবে, এর বাইরের লোকেরা দেখবে না। কারণ আপনার সামনে দেখেন যারা ইউএসএ, ইউকে বা ইন্ডিয়া বা হচ্ছে আপনার সৌদি আরব বা দুবাই, ওইখানে বসে যারা ওই দেশের মানুষ যারা পোস্ট করে, তাদের কোনো পোস্ট এখন পর্যন্ত আপনার সামনে আসছে? হয়তো রিলসে কিছু ইন্ডিয়ান বা হচ্ছে কিছু এখন আস্তে আস্তে আসা ধরছে রিলসের ভিতরে, তাই না? অনেক সময় ইন্ডিয়ান দেখি না কিছু রিলসে। হ্যাঁ, গ্রুপ ছাড়ার কথা, গ্রুপ ছাড়া তো আর আসে না। এখন এই জন্য এটা হচ্ছে জিও লোকেশন অনুযায়ী কাজ করে। আপনি যখন ওই গ্রুপগুলোতে জয়েন করবেন তখন আস্তে আস্তে ওইগুলো আপনার সামনে আসা ধরবে। এখন এটা লোকালটা বলতেছি, দেখেন লোকালটা দিয়েও কিন্তু আপনার একটা ভালো আর্নিং মাস শেষে করা যায় যদি প্রফেশনাল ভাবে কাজ করতে পারেন। দেখেন পটুয়াখালীতে কিন্তু অনেক উদ্যোক্তা আছে যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে না? তারা তো কারো না কারো দিয়ে মার্কেটিং করায়। এটা আপনি দেখেন না, যেমন হচ্ছে যেগুলো ডায়াগনস্টিক আছে, এই যে রেস্টুরেন্ট আছে, এরা বুস্টিং করে না? আপনাদের সামনে পড়ে না? হ্যাঁ, ফিউচার ক্যারেট ওরাও তো করায়, কারো না কারো দিয়ে তো করায়, তাই না? এইগুলো জি নিজেরা নিজেরা দুই একটা ভবিষ্যৎ। এই যে পটুয়াখালীতে যারা মোটামুটি এখন করে, হয়তো শুরুতে এদের ম্যাক্সিমামের মার্কেট আমি করছি, এই যে ক্যারেট কেয়ার, তারপর হচ্ছে আপনার এই যে পিৎজা এক্সপ্রেস, রয়্যাল কিং, রয়্যাল ডায়াগনস্টিক, ফ্যান কেয়ার, তারপর হচ্ছে আপনার এগুলো সবই মোটামুটি আমি করছি। এখন হয়তো ক্যারেটটা এখন করি না, এরকম কিছু কিছু বাদ দিয়ে দিছি আর কি। দেখা যায় যে এরা বাইরে থেকেই ম্যাক্সিমাম করায়। কারণ এইখানে আপনি দেখেন এখন পর্যন্ত ফেসবুকে মার্কেটিং এ যা যা শিখছেন, যারা একটা বিজনেস নিয়ে বসছে তার কয়জনে তা জানে? আপনি এখানে আসার আগে কতটুকু জানতেন, আর এখানে আসার পরে এখন পর্যন্ত? কারণ আপনাদের হয়তো ধরেন হচ্ছে 2 মাসের মতো হয়েছে, 1.5 মাসের মতো হয়েছে, 2 মাসের মতো, বাট অফিসিয়ালি ক্লাস হয়েছে হয়তো হচ্ছে 30টার মতো, তাও 1.5 মাস। যেগুলো গ্যাপ মানে যেগুলো অফ ক্লাস, ওগুলো তার ক্লাস হিসেবে কাউন্ট হবে না, ওগুলো তো বাদ যাবে, বুঝলেন না? তো দেখেন এই যে 30 দিন বা 35 দিন ধরেন, এর ভিতরে আপনি যতটুকু জানছেন এখানে আসার আগে তার কতটুকু জানতেন বলেন? হ্যাঁ, তো এখন তারা যে নিজেরা করবে এই যে বিষয়গুলো, এগুলো কয়জনে জানে? এখন এটা জানতেন, আর এখানে আসার পরে ডিটেল জানছেন না? এইটা দেখেন, এটা যারা কি করে তারা কয়জনে জানে বিষয়টা, বুঝছেন? এই জন্য ম্যাক্সিমামই বাইরে দিয়ে করায়। তো দেখেন আপনার এই যেটা তো বললাম মানে এগুলো ভাইটাল প্রতিষ্ঠান যারা সবাই চেনে, এইগুলো তো মোটামুটি সবাই চেনে। তো এর বাইরে যারা ধরেন বাসায় বসে প্রোডাক্ট সেল করে, বাসায় বসে 3 পিস সেল করে, অনলাইনে কাজ করে, বাসায় বসে হোমমেড খাবার সেল করে, আপনাদের পটুয়াখালীর অনেকগুলা গ্রুপ আছে। হ্যাঁ, এগুলা
হ্যাঁ কি কি জানো গ্রুপের নাম আমি ভুলে গেছি, গ্রুপে ঢুকলে তো পাইতে পারি, সব মনে থাকে না তো। এই যে এন্টারপ্রেনারশিপ বাংলাদেশ, তারপর হচ্ছে শাড়িঘর, শিক্ষার্থী উদ্যোক্তা, তারপর হচ্ছে আপনার পটুয়াখালীতে তো একটা পাইতেছি না, এবং অনেকগুলো আছে হয়তো এখন খুঁজে পাইতেছি না, বাট যাই হোক এই জায়গায় দেখেন উদ্যোক্তা, এই যে হম এটা দেখেন চান্দেরি সিল্ক, এই যে কারণ আপনি দেখেন এইখানে পোস্ট করতে, এইখানে আপনি আপনার পোস্ট করলেন, এটা তারা যে যা সার্ভিস সেল করে, এই দেখেন এই প্রোডাক্ট, এই শাড়ি, আপনার প্রোডাক্ট কি, এই সার্ভিস, তাই না? আপনি যখন এইগুলো পোস্ট করবেন দৈনিক, তখন এখান থেকে তো আপনাকে নক দিবে। এখন বলতে পারেন যে আমি 100টা পোস্ট করে কোনো রেসপন্স পাইতেছি না, বাট লোকাল মার্কেটটা দেখেন, আপনি যখন অনলাইন থেকে একটা প্রোডাক্ট কিনবেন, আপনি যে আপনার পরিচিত আপনি তার কাছ থেকে কিনবেন, না যে অপরিচিত তার কাছ থেকে কিনবেন? পরিচিত তার কাছ থেকে। এখন এইখানে দেখেন আপনার এই যে গ্রুপটায় প্রায় 10,000 মেম্বার আছে, এগুলো সব থেকে ছোট গ্রুপ, এটা দেখেন 2,08,000 মেম্বার আছে। 2,08,000 মেম্বারে ধরেন আপনি 10% ধরেন, 10% কত হয়? 20,000। 20,000 ধরেন লোক অ্যাক্টিভ আছে, এদের কাছে তো আপনাকে রিচ করতে হবে, আপনার পরিচিতি হইতে হবে। এখন আপনি বলেন যে এদের কিভাবে পাবো, আমি পরিচিত হবো, এদের পরিচয়টা আপনার যাইয়া হইতে হবে না। আপনি যখন এখানে দৈনিক পোস্ট করবেন, আপনি অন্য একটা পোস্ট, এই দেখেন অন্য একটা পোস্ট, এই পোস্ট আছে, আপনি এই পোস্টে একটা লাইক দিলেন, ধরেন এই পোস্টে একটা আপনি লাইক দিলেন, এই দেখেন কমেন্টস করছে, আপনি ওটা কমেন্টস করছেন যে খুব সুন্দর প্রোডাক্ট, বা এরকমের কিছু ইন্সপিরেশনাল কিছু কমেন্টস করলেন, আপনি যখন এটা রেগুলারলি করবেন, তখন এই আইডিটা তার নজরে আসবে, আসবে না? তার তার মানে বুঝবে যে আপনি রিয়েল এবং অ্যাক্টিভ পারসন। এবার আপনি যখন পোস্ট করবেন, তখন আপনার আপনার পোস্টেও তারা লাইক করবে, কমেন্টস করবে, এবং আস্তে আস্তে কমিউনিকেশন হবে, পরিস্থিতি হবে, আপনার নামটা জানবে, তাই না? কারণ এখানে আইসা তো ধরেন এইখানে এই লোকটা আছে, হয়তো দাঁড়ান দেখাই, এই লোকটা কোথার, হ্যাঁ এই লোকটা হচ্ছে ময়মনসিংহের, আপনি পটুয়াখালী বসে তো এই লোকটার সাথে সরাসরি পরিচিত হতে পারবেন না, এর সাথে আপনি অনলাইনের মাধ্যমেই পরিচিত হইতে হবে। এগুলো তো এই যে উদ্যোক্তা যে গ্রুপগুলো আছে, পাবলিক গ্রুপ অবশ্যই, এটাও তো প্রাইভেট গ্রুপ আছে, এটা হচ্ছে এই যে এটা পাবলিক গ্রুপ, এটা প্রাইভেট গ্রুপ, এটা প্রাইভেট গ্রুপ, এগুলো তো ছোট, আরো বড় বড় গ্রুপ আছে, 3 লাখ 4 লাখ 1 মিলিয়ন মেম্বার, এরকম অনেক বড় বড় গ্রুপ আছে, এরকম গ্রুপগুলোতে পোস্ট করবেন। পটুয়াখালীর গ্রুপ আছে, পটুয়াখালীর গ্রুপগুলোতে পোস্ট করবেন। কি বলছি বুঝছেন? আপনি যে সার্ভিস দেন, এখানে যারা মার্কেটিং, যারা সেল করে দেখেন, এরা তো অবশ্যই মার্কেটিং ফেসবুকেও বুস্টিং করে, এদেরও প্রত্যেকেরই ম্যাক্সিমামেরই পেজ আছে, তাই না? এই যে শাড়িঘর, এটা কিন্তু পেজ, এই যে দেখেন এই যে এই যে এটা কিন্তু মনে হয় পেজ, ওরা এটা হচ্ছে গুরু, জানি করে অনেকেরই মানে অনেক গ্রুপ আছে, পেজ থেকে গ্রুপে পোস্ট করা যায় না, এজন্য আইডি দিয়ে দেয়। ওরা সবাই পেজ থেকে কাজ করে, পেজ থেকে যখন কাজ করে, পেজের তো প্রচার দরকার, প্রচারের জন্য তো আপনার মার্কেটিং দরকার, সেই মার্কেট আপনি যখন রেগুলারে পোস্ট করবেন, তখন তো সেই মার্কেটিং এর জন্য আপনার কাছে আসবে, আসবে না? বিষয়টা বুঝতে পারছেন? এজন্য বলছি যে অন্তত একটা পোস্ট আপনাদের যে সোশ্যাল মিডিয়া গুলো দেখানো হয়েছে এতে থাকে, এখন পর্যন্ত 2টা দেখানো হয়েছে, টুইটার, ফেসবুক। কি বলছি বুঝছেন? এটা তো মনিটাইজেশনের মাধ্যমে আপনি ইনকাম করতেছেন না, এটা তো ধরেন আপনি পোস্ট করতেছেন, ওরা মনিটাইজেশনের ইনকাম সম্ভব না, মনিটাইজেশনের ইনকাম ওটা দিয়ে সম্ভব না, এটা তো ইনকাম না, এটা তো আপনি সার্ভিসটা মানুষের জানান দিলেন, ওইখান থেকে আপনার সাথে নক করবে বা কথা হবে, দেন আপনি তাকে সার্ভিস দিবেন, বুঝছেন? আর এটা দেখেন এই যে ক্যানভা ডিজাইনের কথা বললাম, এটা মানে
এটা কিভাবে পোস্ট করতে পারেন, যে একজনের সোশ্যাল মিডিয়া পোস্ট দরকার, সেটা আপনি ই করলেন, আপনি ক্যানভা থেকে ডিজাইন করে দিলেন, নিচে লেখা দিলেন এই যে সোশ্যাল মিডিয়া টেমপ্লেট ডিজাইন। সেটা আপনি ক্যানভার ডিজাইন, এখানে ক্যানভার কোন ডিজাইন বলতে ক্যানভার ডিজাইন, আপনি ক্যানভা থেকে কাজ করতেছেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা হবে সোশ্যাল মিডিয়া ডিজাইন। আপনি যদি ক্যানভায় লেখা সার্চ দেন, এই যে সোশ্যাল মিডিয়া দেখেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, এই যে এই এটাই হচ্ছে আপনার, এই যে আপনি এটা ক্যানভা থেকে করে দিতেছেন, এই ক্যানভা ডিজাইন। এখানে ক্যানভা ডিজাইন বলতে আলাদা কোনো ই নাই, সবই ডিজাইন। আপনি ক্যানভা একটা সফটওয়্যারটা আপনি ইউজ করে করতেছেন, এই দেন একটা ডিজাইন। এই এখানে দেন আপনি আপনার নাম দিয়ে দিলেন, বা আপনার যদি কোনো পেজের নাম থাকে সেটা দিলেন, আপনার ফোন নাম্বার দিলেন, আপনার ইমেল দিলেন, আপনি আপনার সার্ভিসগুলো লেখেন, বা ডিজাইন একটু চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? এই দেখেন এই, অথবা এখানে আপনি আপনার ছবি দিলেন, এইভাবে ডিজাইন প্রত্যেকটার সাথে যেভাবে ডিজাইন করে আপনি ছবি তুললেন, যেগুলো আইটি, আবার যেগুলো মেডিকেলের সেগুলো আলাদা। আপনি যখন সোশ্যাল মিডিয়া দিবেন, সোশ্যাল মিডিয়া তো সবার জন্যই দিতে পারেন, তো সেক্ষেত্রে 4টা বা 5টা সেক্টরের সোশ্যাল মিডিয়া পোস্ট আপনি এরকমের ডিজাইন করে এক করে দিলেন। এখানে দেখেন এই কিনতে পারেন, দেখতে পারি না। হ্যাঁ তারপর হচ্ছে একসাথে করে এই যে পোস্ট করছে, এই যে ঠিক আছে। তো এরকমের আপনি ক্যানভা থেকে দেখেন, এই ডিজাইনটা কিন্তু করা বেশি কঠিন না, এটা আপনাদের দেখাইছি জাস্ট এই। আপনি আইটি গুলো এখানে আপনি যে সার্ভিস আর ডিজিটাল মার্কেটিং পোস্ট ডিজাইন লিখে সার্চ দিলে ডিজিটাল মার্কেটিং অনেক আসে না, ডিজাইন আসে এভাবে। এখন দেখেন এই গেল ক্যানভা ডিজাইন। এর হচ্ছে টুইটার অ্যাকাউন্ট সেটআপ। টুইটার অ্যাকাউন্ট বলতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট সবই সেম, কারণ সবগুলাই সোশ্যাল মিডিয়ার ভিতরে, তাই না? টুইটার অ্যাকাউন্ট সেটআপ লিখে সার্চ দিয়ে তাও 6000 প্লাস রেজাল্ট আসছে। 6000 মানুষের টুইটার অ্যাকাউন্ট সার্ভিস প্রোভাইড করে, মানে টুইটার অ্যাকাউন্ট ট্যাগ লিখে সার্চ দিছি, এটা আসছে। বাংলাদেশে দেখেন 3000। ওই যে টুইটার অ্যাকাউন্ট খুইলা বিজনেসে কনভার্ট করে দিবেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটআপ, এই দেখেন এই কি সার্ভিস দেয় এখানে আমরা একটু দেখাই। ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, $20, প্রায় 2000 টাকা। দেখেন এখন 4টা অর্ডার তার রানিং আছে, আপনি বুঝেন, খালি অ্যাকাউন্ট খুলে দিবে আর কিছু না, খালি অ্যাকাউন্ট খুলে দেবে, 4টা অর্ডার রানিং আছে, এটা তো বাংলাদেশে। কি কি এগুলো দেন কি কি দেখেন, টু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আপনার যে কোনো 2টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সে খুলে দেবে। কি কি? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, এই যে 5-6টা আছে এর ভিতরে যে কোনো 2টা সে খুলে দেবে। কত ডলার নেবে? $10, তার মানে একটা $5, ঠিক আছে। কি কি সাথে, এই কথা বলো না, সাথে কি কি দিবে দেখেন, প্রোফাইল ইমেজ, কভার, মানে এই যে প্রোফাইল ইমেজ, কভার, এগুলো তো আপনার ক্যানভা থেকে ডিজাইন করতে পারবেন না? প্রসেস সেটআপ সোশ্যাল মিডিয়া পেজ, ওই তোমার অ্যাকাউন্ট খুলে দেওয়া, টু প্ল্যাটফর্ম, ঠিক আছে। ওই তো যেগুলো আপনার, তার যদি আদার্স যে ইনফরমেশন গুলো থাকে আপনাদের যেগুলো দেখাইছি, লোকেশন, এগুলো আপনি জাস্ট সেটআপ করে আপনাদের জায়গায় এইটাই সেটআপ করে দিলেন, এটা নিতে $10। আবার দেখেন এই সে 4টা দিতেছে $20 করে এখান থেকে, আবার সে 7টা নিতেছে $30, এই দেখেন এই, ঠিক আছে। এইভাবে দেখেন এই এখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনাদের শুধু টুইটার বিষয়টা এমন না, অল ওভার সোশ্যাল মিডিয়া, সাথে টুইটার ইনক্লুড, জাস্ট টুইটারটা আপনাদের দেখাইছি। এবার দেখেন ফেসবুক পেজ সেটআপ, এই ফেসবুক পেজ সেটআপও কিন্তু সোশ্যাল মিডিয়ার ভিতরে, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ সেটআপ টুইটার অ্যাকাউন্ট সেটআপ লিখে সার্চ দিছি, আমরা 3000 রেজাল্ট পাইছি বাংলাদেশি, টোটাল 6000 প্লাস পাইছি অল ওভার। আমরা যদি ফেসবুক পেজ সেটআপ লিখে সার্চ দিই, এটা কতগুলো রেজাল্ট আসে,
দাঁড়ান, 17,000। ঠিক আছে, বাংলাদেশি যদি সার্চ দিই 7,000 প্লাস, 7,520 বাংলাদেশি। দেখেন, বলো না, বাংলাদেশের অনেক লোক আছে যারা কিছুই জানে না, শুধু প্রসেস গুলো যায় না, সিম্পল কাজ করে অনেকে হাইলাইট হয়ে যায়, মানে ভালো। এই দেখেন 1,000 প্লাস অর্ডার কমপ্লিট করছে, 1,000 প্লাস। আর দেখেন করে 60টা অর্ডার রানিং আছে, আপনি চিন্তা করে দেখেন, $10 করেও থাকে প্রত্যেকটা অর্ডার, 60টায় $70, $70 প্লাস 7,000 টাকা প্লাস অর্ডার এখন পর্যন্ত রানিং আছে তার। 1,083টা অর্ডার কমপ্লিট করছে, সেও দেখে নাই কি দিতেছে। এদিকে তাকাও, 2টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে দিবে, সাথে কি করবে, অপটিমাইজ করবে। অপটিমাইজ করতে মানে সেট আপ করা, লোগো কভার ডিজাইন করে দিবে। লোগো কভার ডিজাইন তো আপনারা ক্যানভা থেকেও করতে পারবেন, ইজি প্রসেস। $10, 4টা সোশ্যাল মিডিয়া $20, সেম প্রসেস। 6টা $30, ওইখানে 7টা দেশে $30, ওদের 6টা $30, আর কিছুই না, অর্ডার একটা কম দিতেছে, তাও আর 7টা অর্ডার এখন পর্যন্ত রানিং আছে। দেখেন, বুঝছেন? এটা গেল সোশ্যাল মিডিয়া। এরপর অ্যাডস ক্যাম্পেইন, এখন যেগুলো শেখানো হয়েছে আমি সবগুলোই আপনাদের দেখাচ্ছি। $69,000 রেসপন্স অ্যাডস ক্যাম্পেইন ট্যাগে। বাংলাদেশি আছে 20,000, 21,000। $20,000 প্লাস। দেখেন এই ম্যানেজ অ্যাডস, আমরা আর একটু স্পেসিফিক করে দেই, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এই 96,000 রেজাল্ট। আপনাদের ফেসবুকের বাইরে অন্য কোনো অ্যাডের মতো দেখানো হয় না। 27,000, 27,500 বাংলাদেশি, 27,000 প্লাস। দেখেন এই সেটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। এই ফেসবুক অ্যাড আর ইনস্টাগ্রাম অ্যাড কিন্তু সেম। আমরা প্ল্যাটফর্মের কালে ওইখানে ইনস্টাগ্রাম বাদ দিয়ে দিছিলাম, যখন আমরা ইনস্টাগ্রামে চালাবো বাকিগুলো বাদ দিয়ে শুধু ইনস্টাগ্রাম দিয়ে দিব। ইনস্টাগ্রামের অ্যাড রান আপনার ওই যে ফেসবুক অ্যাড ম্যানেজার থেকেই করতে হবে ওইখানে। হ্যাঁ, আর কোনো কাজ নাই, সব প্রসেস সেম, শুধু প্লেসমেন্টের জায়গায় আমরা ওই যখন ফেসবুকে চালাইছি তখন ইনস্টাগ্রাম অডিয়েন্স নেটওয়ার্ক বাদ দিয়ে দিছিলাম না, ওইখানে সবগুলা বাদ দিয়ে শুধু ইনস্টাগ্রামে টিক দিয়ে দিব। হ্যাঁ, সবগুলা বাদ দিয়া শুধু ইনস্টাগ্রামে টিক দিয়ে দিব, আর কোনো কাজ নাই, তাহলে আপনার অ্যাডগুলো ইনস্টাগ্রামে চলবে। এই দেখেন, হ্যাঁ ওই সব সেম। এটার একটা অর্ডার এখনো রানিং আছে। দেখেন, ফার্স্টলি সেন্ড মেসেজ টু ডিসকাস অ্যাডস ক্যাম্পেইন সেটআপ। অ্যাডস ক্যাম্পেইন সেটআপ, লেভেল আপ প্যাকেজ, 5 অ্যাড ক্যাম্পেইন, আইজিওস ইনস্টাগ্রাম, এফবিএস ফেসবুক। ঠিক আছে, এগুলো তো দেখানো। আর দেখেন যারা এইখানে আছে সবাই কিন্তু এই যে কাজ করতেছে, কেউ যে কাজ করে নাই তা কিন্তু না, সবারই কিন্তু অর্ডার আছে। এটা তো জাস্ট ফাইবারে দেখাইছে, আমাদের আরো প্ল্যাটফর্ম আছে না। গুগল ট্যাগ ম্যানেজার 3,600 না, গুগল ট্যাগ ম্যানেজারটা ভেজাল না। আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজার থেকে আপনার কনভারসেশন ট্র্যাকিং করব, সার্ভার সাইড ট্র্যাকিং বা কনভারসেশন ট্র্যাকিং, ওইটা ভেজাল। আর আপনি যদি আপনি নরমালি যদি গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ করে দেন, তাহলে প্রথম যে আমরা যে 2টা ট্যাগ দিয়ে সেটআপ করছিলাম ওই পর্যন্ত গুগল ট্যাগ ম্যানেজারের কাজ শেষ। এরপরটা হচ্ছে কনভারসেশন ট্র্যাকিং। ঠিক আছে, হ্যাঁ, ডাটা লেয়ার গুলো। কনভারসেশন হচ্ছে আপনি আপনার কাছে কে আসতেছে, তাকে আপনি কোন জায়গায় বসাবেন, এটা আপনার আলাদা আলাদা করতে হবে না, আলাদাটাই হচ্ছে কনভারসেশন ট্র্যাকিং। বলছি বুঝছেন? ধরেন আপনার কাছে 5টা লোক আসলো,
এক একজনের আপনার সাথে রিলেশন এক এক ধরনের হয়, কারো বোন হয়, কারো ভাবি হয়, কারো মামি হয়। এখন সবাই তো আর একটা জিনিস ডাকবেন, এক একজন একটা ডাকবে না। যার ভাবি হয় সে ভাবি ডাকবে, যার মামি হয় সে মামি ডাকবে, তাই না? তাহলে বোঝা যাবে না যে আলাদা আলাদা। এইটাই কনভারসেশন, মানে তার সাথে কথোপকথনের মাধ্যমে অনলাইনে, মানে এটা তো হচ্ছে মানে ট্র্যাকিং, কনভারসেশন ট্র্যাকিং। এর মাধ্যমে বুঝতে পারবে যে কে অ্যাড টু কার্ট করছে, কে চেক আউট করছে, কে কার্ট থেকে রিমুভ করছে, কে পারচেজ করছে, এই যে ট্র্যাকিংটা, বিষয়টা বুঝছেন? কনভারসেশন ট্র্যাকিং যদি কনভারসেশন ট্র্যাকিং সহ হয় তখন ওই অ্যাড ট্যাগগুলো লাগবে, এছাড়া তো সিম্পল। বুঝছেন? এই এখানেও যারা আছে মোটামুটি দেখেন সবাই কিন্তু কাজ করতেছে, যে গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, এটা হচ্ছে অল ওয়ার্ল্ড, আমরা বাংলাদেশ থেকে দেখি গুগল ট্যাগ ম্যানেজার বাংলাদেশের কম্পিটিটর কম দেখেন, তাও 37-এর মধ্যে 26ই বাংলাদেশ। এটা নেই, এখানে যারা আছে তারা কিন্তু তারাও কিন্তু সব দেখেন মোটামুটি কাজ করতেছে। এখন বলতে পারেন যে আপনার নামলেই সাথে সাথে কাজ পাবেন না, নামলেই সাথে সাথে কাজ পাবেন না, কাজ পাইতে একটু টাইম লাগবে। যেমন ধরেন যারা পুরাতন কাজ করতেছে তাদের সাথে তো আপনার বিট করতে হবে, তাই না? তাদের কাছ থেকে বিট করে তো আপনার কাজ নিতে হবে। দেখেন এই সবাই কিন্তু কাজ করতেছে, তার মানে এইটা এটা দেখাইছে কিসের জন্য, যে আপনারা যে টপিকগুলো শিখছেন এই টপিকগুলোর মার্কেটে কাজ আছে সেটা বোঝানোর জন্য, যে ফালতু বা অহেতুক কোনো টপিক আপনাদের শেখানো হয়েছে কিনা, যেগুলোর কোনো ডিমান্ড নাই, আপনারা শুধু শুধু সময় নষ্ট করে শিখছেন, এরকম কোনো টপিক আপনাদের শেখানো হয়েছে কিনা, জাস্ট এটা বোঝানোর জন্য এইটা দেখানো। তো দেখেন এখানে যে টপিকগুলো দেখানো সবগুলো টপিকেরই কিন্তু কাজ আছে, যদি কাজ না থাকতো এখানে তাহলে সব লোকে কাজ পাইতো না, পাইতো? সেকেন্ড পেজে এতক্ষণ দেখলি ফার্স্ট পেজে, সেকেন্ড পেজে দেখেন, সেকেন্ড পেজে যারা আছে তারাও কিন্তু এই যে কাজ করতেছে, হয়তো কিছু কিছু সেকেন্ড পেজে হয়তো কিছু লোকের দেখবেন কাজ করে নাই, তাও দেখেন সবাই সেকেন্ড পেজেরও সবাই কাজ করতেছে। এই দেখেন এই সর্বনিম্ন 2টা, সর্বনিম্ন 1টা। সেকেন্ড পেজে সবাই কাজ করছে, থার্ড পেজে সবাই কাজ পাইছে আর কি, থার্ড পেজে এসে একজনে কাজ পায় না, তার মানে সেকেন্ড পেজ পর্যন্ত যতগুলো দেখানো হয়েছে তো সবাই কাজ পাইছে। থার্ড পেজ পর্যন্ত শুধুমাত্র 1টা 2টা 3টা 4টা লোকে কাজ পায় না থার্ড পেজের, আর তো সবাই কিন্তু কাজ পাইছে। কিন্তু ফোর্থ পেজে দেখি, এখানেও দেখেন কাজ পাইছে, হয়তো কিছু লোকে কাজ পায় না। তার মানে কি আপনার এই সেক্টরগুলোর মার্কেটপ্লেসে কাজ আছে, বিষয়টা বুঝছেন? এই এখন এখানে পোর্টফোলিও, যেটা মানে পোর্টফোলিও লাগবে যেগুলো, এখানে হচ্ছে আপনারা যে ডিজাইন ট্যাগ গুলো দিচ্ছেন, যেমন হচ্ছে আমরা ই করি ইকম, এই যে এখানে একটু বলে দিই নেক্সট ক্লাসে অন্তত ফোনে সবাই, কারণ হচ্ছে আমরা ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্ট খুলবো না, আমরা অ্যাকাউন্ট খুলবো। আজকে দেখাইতাম যেহেতু গত ক্লাসে আজকে এই জন্য ডিটেলস গুলো আলোচনা করে দিলাম। হ্যাঁ, এই দেখেন এই ওয়েবসাইটে আপনারা তো এভাবে সবাই করছেন, এখানে দেখেন এই পিক্সেল কানেক্ট করা আছে না, এটা একটা আপনি স্ক্রিনশট নিতে পারেন। এটা হাইলাইট করে দিতে পারেন, এই হাইলাইট করে দেন যে আপনি এই যে পিক্সেল সেটআপ করতে পারছেন, সেটআপ হয়েছে, এটা আপনার পোর্টফোলিও, এটা বুঝছেন? না এইটা আমি হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি।